गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। तो आज के আমরা যাচ্ছি আজকে ডে 3 গুয়াহাটিতে। তো আজকে আমরা যাচ্ছি উমানন্দ টেম্পল যাব, আর আরেকটা মিউজিয়াম আছে এয়ার টাইপের, এয়ার মিউজিয়াম কিছু একটা আছে, এয়ারফোর্সের পার্কও আছে, ওটা দেখব। চেষ্টা করব আজকে যদি বশিষ্ঠ মুনির আশ্রম বা মন্দির যেটাই আছে ওটা দেখার চেষ্টা করব, আর নবগ্রহ মন্দির। তো যেটা যেটা দেখব তোমাদেরকেও দেখাবো ভার্চুয়ালি। তো চলো সঙ্গে থাকো চ্যানেলে, আর চ্যানেলটাকে প্রচুর প্রচুর লাইক করবে, যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো সঙ্গে থাকো। আর আজকেও লোকাল ট্রান্সপোর্ট দিয়েই যাব, দেখা যাক কেমনভাবে কি যেতে পারি। আজকে আমরা একটা রিক্সায় চেপেছি, 60 টাকা ভাড়া নিল। এখান থেকে যাচ্ছি ফেরিঘাট। ওই ফেরিঘাটের নাম কি আছে? লাচিত ঘাট। হ্যাঁ, মাসিদ ঘাট যাচ্ছি। এই উমানন্দ, হ্যাঁ উমানন্দের জন্য ফেরি। আমাদের প্রথম ডেস্টিনেশন উমানন্দ টেম্পল। চলো যাই। দেখি এখন প্রচুর জ্যাম আছে, ট্রাফিক অফিস টাইমিংয়ের জন্য। এই যে আমরা একটু যাবো, প্রচুর জ্যাম রাস্তাতে। এই যে এই গাড়িগুলো সিএনজি তে চলে, এই বাসগুলো, এগুলোতে কম ভাড়া। গুয়াহাটি স্মার্ট সিটি। এইখান থেকে নেমে আমরা এটা দিয়ে এলাম, প্রচণ্ড নোংরা এই জায়গাটা। যাই হোক, এইখান থেকে এই যে এখন আমরা এখান থেকে ফেরি ধরবো, 20 টাকা করে ফেরি। এগুলো হচ্ছে গভর্নমেন্ট ফেরি, যেগুলো 20 টাকা। আর যেগুলো প্রাইভেট ফেরি, এই যে এগুলো আছে প্রাইভেট, এই দেখো দেখাচ্ছি, এই যে এগুলো হচ্ছে 200 টাকা আপ অ্যান্ড ডাউন। তোমরা যদি যেতে চাও কেউ যেতে পারো, বাট সকালবেলায় যাওয়ার জন্য এটাই ঠিক আছে। যেটা পোর্ট টাইপের কিছু একটা। এই যে আমরা বালির মধ্যে দিয়ে হাঁটছি, দেখো পুরো ব্রহ্মপুত্রের বালি। এই যে সামনেই ব্রহ্মপুত্র নদী দেখতে পাচ্ছ। ওই যে ফেরি আসছে একটা, দূর থেকে দেখাই। এই যে এটা ফেরি। আমরা দেখি টিকিট নেবো, টিকিট কাউন্টারে গিয়ে। এইখানে একটা সরকারি ফেরি মনে হচ্ছে লেগে আছে, এটাতেই টিকিটটা দেখ। চলো, এই যে দিয়ে দিয়েছে গুয়াহাটি উমানন্দ ফেরি সেবা, 40 টাকা আপ অ্যান্ড ডাউন। এই যে 40 টাকা আপ অ্যান্ড ডাউন ফেরি সার্ভিস। তো চলো এদিকেই যাওয়া যাক। এই যে এদিকে দেখাচ্ছে, এই যে এই যে এখানে উঠছি, টিকিটটা কেটে নিয়ে 11টার সময় খুলবে নাকি বললো একজন, জানি না। এই যে ফেরিগুলো দাঁড়িয়ে আছে এখানে, টিকিট কাউন্টারটা দেখেন। ফার্স্ট ফেরি 11টায়। যদি কেউ অনলাইন বুক করতে চাও তাহলে এই যে এইটা নোট করে রাখবে, অনলাইনও বুকিং হয়। 40 টাকা করে টিকিট, আপ অ্যান্ড ডাউনে 40 টাকা। এই যে ফেয়ার পার প্যাসেঞ্জার টু অ্যান্ড ফ্রো। বছরের নিচে হলে ফ্রি আছে, এখনও ছাড়েনি। এই ফেরিটা যাবে আজকে, ফগের জন্য একটু লেট আছে ফেরি। 10:15 প্রথম গেছে, 9টারটা। এই যে এটাতেই আমরা যাব। এই যে টাইমিং, এই যে এই টিকিটিং অ্যাভেলেবেল। এটা দিয়ে দিলাম তোমাদের জন্য, যারা আসতে চাও টাইমিংটা দেখে নাও। লাস্ট ফেরি ওখান থেকে ছাড়ার 4:30, আর এখান থেকে প্রথম ফেরি যাওয়ার 9টার সময়। এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, MV মেঘনা আমাদের বোটের নাম। এই যে এখন উমানন্দার জন্য ছাড়বে 11:30। এই যে MV মেঘনা, আমরা এখানটাতে দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি যাব হচ্ছে এইটাতে, ফগের জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই যে এইটা হচ্ছে পিকক আইল্যান্ড বা উমানন্দ টেম্পল। এই যে একটু জুম করে দেখাচ্ছি। এই যে এটা ছাড়ছে এখন। এটাতে 100 টাকা ভাড়া, প্রাইভেট। এগুলো হচ্ছে প্রাইভেট। আচ্ছা, আমরা যেটাতে আছি এটা সরকারি ফেরি, 40 টাকা করে আপ অ্যান্ড ডাউন। বাট এটা অনেক ঘুরে ঘুরে যায়। এই যে এইভাবে, এই যে এটা দিয়ে এইখানে মাঝখানে এইটা পড়ার জন্য, এই যে
মাঝখানে এইটা চটটা থাকার জন্য বালির, এটা এখান দিয়ে যায়, এই যে এই ঘুরে ঘুরে এইভাবে যাবে, এটা দিয়ে ঘুরে ঘুরে যাবে। ওই যে আরেকটা দেখা যাচ্ছে দূর থেকে ছোট্ট মতো, ফোকাস ঠিক মতো আসছে না, এই যে এটা এটা। তো চলো যেতে যেতে দেখাচ্ছি। এই যে ভিতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এখানে লাইফ জ্যাকেটগুলো রাখা আছে। এই যেটা উপরের দিকে যাওয়ার রাস্তা, এই যে এখানে প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখান দিয়ে। ও আচ্ছা, এটা ওয়াশরুম, এখানে আরেকটা ওয়াশরুম আছে। আর এখানে এই যে দাঁড়িয়ে আছে সব, এই যে একটা ভেসেল এখানে দাঁড়িয়ে আছে। এই যে এইখানে একটা আইল্যান্ড টাইপের আছে, এই যে যেটা দেখা যাচ্ছে না সেইভাবে। আর এই যে আমরা ছাড়েনি, এই যে এখানে সিট খুবই কম ভরেনি আর কি সিট। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ঠিকই আছে, যাতায়াতের জন্য 40 টাকার জন্য ঠিকই আছে। যে এখানে দেখি ভিতরে বসে যাব আরামসে। এই যে ফাইনালি বোট ছেড়ে দিয়েছে আমাদের, এতক্ষণে ছাড়লো 11:30টার সময়। এই যে MV উমাচল, আমরা ওইটাতে চেপেছিলাম বাট ওটা ছাড়লো না কোনো কারণে, এটাই যাচ্ছে। এই যে পুরো ডেকটা ভরে গেছে লোকজনে। যাব হচ্ছে এই যে উমানন্দ টেম্পল। এই যে বোটটা থেকে বেরিয়ে এলো খানিকটা, তো সামনের দিকটা দেখাই। এই যে এখান দিয়ে উঠে যাব, অনেকটাই উপরে ওঠার আছে, আস্তে আস্তে করে উঠি। আমরা এসছি এখন উমানন্দতে, দেখে তারপরে যাচ্ছি। এই যে এখান দিয়ে সিঁড়ি স্টার্ট হলো, অনেক সিঁড়ি উপরে যেতে হবে, জুতা পরে যাওয়া যাবে না। এই যে এখান দিয়ে এই ওপরে যেতে হবে, নতুনভাবে এখানে সিঁড়ি তৈরি হচ্ছে, বাট আমরা এই সাইড দিয়ে যাব। এখানে এই যে ঝালমুড়ি, এখান থেকে দারুণ লাগছে, এই যে একটা ভিউ আছে। এই যে আমরা এই যে এই বোটটাতে এলাম, চলো উপর দিয়ে যাওয়া যাক। এই যে সিঁড়ি, অনেকটাই উপরে, হাঁপিয়ে যাচ্ছে। চলো উপরে যাই গিয়ে। এখানেও এই যে প্রচুর লাইন, এখানে একটা মন্দির আছে ভগবান শিবের সামনে, ভিতরে জানি না, যাই গিয়ে।
এই মন্দিরে কথিত আছে পুরাণ মতে যে ভগবান শিব যখন মা উমার মৃত্যুর পরে এখানে এসে মেডিটেশনে ছিলেন, তো এই মেডিটেশনের সময় তখন কামদেব ওনাকে ডিস্টার্ব করেছিলেন। তো ওনাকে এখানেই কামদেবকে ভগবান শিব ভস্ম করে দিয়েছিলেন, সেই জন্য এটার নাম ভস্মাচল উমানন্দ আইল্যান্ড। এই আইল্যান্ডের মধ্যেই করেছিল এটা। আই থিঙ্ক ভারতবর্ষের একটাই মাত্র আইল্যান্ড যেটা নদীর ওপরে অবস্থিত। এই যে আমরা এখন যাচ্ছি নিচের দিকে, এই যে পিছন, এই যে এখান থেকে নেমে এলাম আর এই জুতো রেখেছিলাম, এই যে এখন জুতো পরে নিচের দিকে যাব। তো এর পরের ডেস্টিনেশন জানি না কি আছে, এখন যাই নিচের দিকে, আস্তে আস্তে করে যাচ্ছি পিছলানোর ভয়ে। দেখা এখান দিয়ে রাস্তা উমানন্দ টেম্পল, ধরুন ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, বাট একটু আগিয়ে যেতে হবে তাহলে ভালো দেখা যাবে। একটু আগিয়ে গিয়ে দেখাচ্ছি, এখানেও একটা কিছু টেম্পল আছে, এই যে বজরংবলী, এই যে জয় বজরংবলী। চলো আমরা এখন ফ্যান্সি বাজারের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। দেখি ফ্যান্সি বাজারে দেখি কি আছে না আছে। গুয়াহাটিতে এসে একবার ফ্যান্সি বাজার দেখে নি, চলো দেখাচ্ছি তোমাদেরকেও। সেটা খানিকটা আমাদের ধর্মতলা নিউ মার্কেটের মতো। হ্যালো, আমরা একটাই ডেস্টিনেশন ঘুরেছিলাম কালকে, উমানন্দ টেম্পল আর ফ্যান্সি বাজারে গেছিলাম। অন্য যে কোনো জায়গাতে মানে আরও যে সমস্ত ছিল সেগুলো যাওয়া হয়নি, কারণ সারাদিনটা ওখানেই চলে গেছিলো। যাই হোক, তো কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি, আজকে হোটেলে সকালবেলায় এটা ভিডিওটা বের করছি। যাই হোক, তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, আর চ্যানেলটাকে প্রচুর সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করতে ভুলবে না, কমেন্ট, শেয়ার। তো আজকে আমাদের গুয়াহাটিতে লাস্ট দিন, কালকে আজকে আমরা চলে যাচ্ছি কলকাতা ব্যাক করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমাদের ভিডিও, আর টাটা।